হাই বন্ধুরা, দেখো আজকের আমি সিম্পল মটন কষার রেসিপি নিয়ে চলে এসেছি। খুব সহজ পদ্ধতিতে আজকের কিন্তু মটন কষাটা বানাবো। একদম ঝামেলা নেই, খুব সহজেই কম টাইমে হয়ে যাবে। দেখে নাও কী করে আমরা মটন কষাটা বানাচ্ছি। প্রথমে আমরা আলুকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আগে সর্ষের তেলে কিন্তু ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এরপর এখানে আমরা কিন্তু দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, তেজপাতা, দারচিনি, একটুখানি জিরে। আর এটাকে ফোড়নটাকে হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কিন্তু কাটা পেঁয়াজ। দেখতেই পাচ্ছ আমরা পেঁয়াজগুলোকে কিন্তু ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম। এই পেঁয়াজটা কিন্তু হালকাভাবে লাল লাল করে একটু ভাজতে হবে। দেখো গ্যাসের ফ্লেমটা এই টাইমে বাড়িয়ে রাখবে। যখন দেখবে যে পেঁয়াজটা একটু পুড়ে যাচ্ছে তখন আবার গ্যাসটা কিন্তু কমাবে। খুব সহজ পদ্ধতিতে আজকের মটন কষা শেয়ার করছি তোমাদের সাথে। আর এখানে দেখো প্রেশার কুকারে মটনটাকে ভালো করে ধুয়ে এতে একটু তেল, নুন, হলুদ আর আদা রসুনের পেস্ট দিয়েছিলাম। আর আলুগুলো তো ভেজে তুলে নিয়েছি। আর এই দেখো এখানে আমাদের পেঁয়াজটা কিন্তু হালকা করে কিন্তু ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা এরকম সহজ পদ্ধতিতে করে নিতে পারবে মটন কষা। আর এরপর আমরা দিয়ে দিচ্ছি দেখো পরিমাণ মতন আদা রসুনের পেস্ট। দেখতেই পাচ্ছ মটনটা আমরা আজকের 1 কিলো করছি, তাই আমরা কিন্তু মাপ মতন আদা রসুনের পেস্টটা নিয়ে নিয়েছি। এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এইটাকে কিন্তু ভালো করে একটু কষিয়ে নেব। দেখো এরপর আমরা কিন্তু টমেটো কেটে রেখেছি, সেই কাটা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। কারণ টমেটো যদি না দেন তাহলে হচ্ছে কি তলায় লেগে যাবে, তাহলে কি গ্যাস কমিয়ে কমিয়ে আপনাকে কিন্তু এটা কষাতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ধনে বাটা। এটা বাড়িতে বাটা হয়েছে তাই পরিমাণ মতন জিরে ধনে বাটা আমরা এতে দিয়ে দিলাম, একসাথেই বাটা আমাদের ছিল। আর এরপর দেখুন আমরা যে মটনটা যে সিদ্ধ করে রেখেছি এই প্রেসারে, এইটা পুরোটা দিয়ে দিচ্ছি। দেখুন বললাম আজকের খুব সহজ পদ্ধতিতে মটন কষাটা রান্নাটা দেখাবো, একদম ঝামেলা নেই, খুব সহজেই বানিয়ে নিতে পারবেন কম সময়ের মধ্যে। কোনো 1 ঘন্টা লাগবে না, আপনারা আধা ঘন্টার মধ্যেই এই মটন কষাটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। দেখুন এবারে যে কেটে আলুগুলো রেখেছি সেটাকেও এর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এই দেখুন বন্ধুরা এরকম করে কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে আমাদের কিন্তু একটু ঢাকা দিয়ে রাখতে হবে এইটাকে। এই দেখুন হালকা করে এবার আমরা ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ জন্য রেখে দিচ্ছি। আর মটন তো আমাদের সেদ্ধই হয়ে এসেছিলো। এই দেখুন এখন জলটা পুরো শুকিয়ে গেছে, একটু মাখা মাখা হয়ে গেছে। এর মধ্যে আরেকটু জল দিতে হবে আমাদেরকে। এই দেখুন কষা কষা হয়েই এসছে। আর যেই প্রেসারে আমরা মটনটা সিদ্ধ করেছি ওখানেই দেখুন পরিমাণ মতন জল নিয়ে আগে জলটাকে ফুটিয়ে নিচ্ছি। ঠান্ডা জল দেবেন না, তাহলে হচ্ছে কি মটনের টেস্টটা একটু কমে যায়, তাই চেষ্টা করবেন যাতে গরম জল দিতে হয়। এই দেখুন এইটা এর মধ্যে এবারে আমরা দিয়ে দিচ্ছি কিন্তু পরিমাণ মতো নুনটা স্বাদ মতন আপনারা দেখে নেবেন। আর এর মধ্যে দিয়ে দেব কিন্তু গরম মশলা। আর এবারে ঢেকে একটুখানির জন্য রেখেও দেব আমরা। এই দেখুন মোটামুটি আমাদের মটন কষাটা হয়েই এসছে। খুব সহজ পদ্ধতিতে শেয়ার করলাম। আর এখানে একটু দিয়ে দিচ্ছি গরম মশলা। এটা কিন্তু বাড়িতে বানানো গরম মশলা, এটা চাট মশলাও বলতে পারেন। 2 চামচ মতন দিয়ে দিয়েছি। আর এটাকে একটু ফোটাবো ভালো করে। দেখুন যখন জলটা শুকিয়ে আসবে মাখা মাখা, খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিন সিম্পল পদ্ধতিতে মটন কষা। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর আজকের আমাদের এই মটন কষার সাথে তো ভাত সবজি তরকারি তো করেইছি। আর চলুন এইরকমভাবে আজকে সানডে আমাদের স্পেশালভাবে খাওয়া হচ্ছে। আর আপনারাও যারা মটনকে ভাবেন খুব জটিল প্রসেস, কঠিন রান্না, কিন্তু এই প্রসেসে আপনারা রান্না করবেন বন্ধুরা, টেস্টিও হবে। খুব সহজে খুব কম পদ্ধতিতে আপনারা বাড়িতেই মটন কষা বানিয়ে নিতে পারবেন। থ্যাংক ইউ, ভালো লাগলে প্লিজ সাথে থাকবেন।